नमस्कार बंधुरा, आज के आमी आपनादेरके छातु भरा रुटी बानिए देखाबो और आपनारा प्रथम थेके पुरो भिडियोटा देखुन आमी किभाबे छातु भरा रुटिटा बानाई। प्रथमे आमी शुकनो कड़ाइये दिए दिচ্ছি জোয়ান और দিয়ে দেবো এবারে জিরে और গোলমরিচ। এবারে এগুলো হালকা করে ভেজে নেব। আর দেখুন ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি আর এটা এবারে গুঁড়ো করে নেব। আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি আর এবারে এটা আমি গুঁড়ো করে নিচ্ছি। আর চিনি অবশ্যই দেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগে রুটিটা। দেখুন গুঁড়ো করা হয়ে গেছে, খুব বেশি আমি মিহি গুঁড়ো করিনি, একটু দেখুন দানা দানা রেখেছি, তাহলে বেশি খেতে ভালো লাগবে। আর একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি ছোলার ছাতু। আমি আরও ছাতু নিয়ে নিচ্ছি, এখানে 3-4 চামচ মতো। আর এবারে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি ছাতুর মধ্যে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি সরষের তেল আর দিয়ে দেবো এবারে কাগজির রস। আমি একটা কাগজির রস দিয়ে দিলাম আর এবারে একটু একটু জল দিয়ে ছাতুটা মেখে নেব। খুব বেশি জল দেবো না, একটু একটু মেখে নিতে হবে, তাহলে ভালো হবে, না হলে নরম হয়ে যাবে। আর দেখুন ছাতুটা মাখানো হয়ে গেছে, এরকমই রাখতে হবে, তাহলে রুটিটা ভালো হবে। আর এদিকে আমি আটা মেখে নিয়েছি, আটাটা আমি যেরকম রুটির মাখাই শুধু নুন দিয়ে মাখিয়েছি আর কিছু দিইনি। আর এবারে আটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি, রুটির যেরকম লেচি কেটে তার থেকে একটু বড় লেচি কেটে নিয়েছি। আর লেচি কাটা হয়ে গেছে, দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি আমি। আর এবারে দোনার মতো করে বানিয়ে নেব। দোনার মতো করে বানানো হয়ে গেছে, দেখুন এবারে ছাতুর পুরটা আমি দিয়ে দেবো। আর দেখুন ছাতুর পুরটা দিয়ে এইভাবে আমি মুড়ে নেব। আর মোড়া হয়ে গেছে খুব সুন্দর, দেখুন এবারে শুকনো আটা দিয়ে আমি হালকা হাতে বেলে নেব। খুব চাপ দিয়ে বেলবো না, না হলে ছাতুটা বের হয়ে যাবে। হালকা হাতে বেলে নিতে হবে, তাহলে ভালো হবে। আর দেখুন বেলা হয়ে গেছে, এবারে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। আর এইভাবে প্রত্যেকটা আমি ছাতুর পুর ভরে নেব। আর দেখুন রুটিটা একটু সেঁকে নিয়েছি তার মধ্যে, এবার আমি তেল ব্রাশ করে দেব। আমি সাদা তেলে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ঘি কিংবা বাটারও ভেজে নিতে পারেন। দেখুন একটা রুটি ভাজা হয়ে গেছে, এইভাবে প্রত্যেকটা রুটি আমি ভেজে নেব। আর দেখুন রুটিগুলো কি সুন্দর ফুলেছে। আর এই ছাতু ভরা রুটি আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন, কিংবা সকালে জলখাবারে কিংবা রাতের খাবারও বানাতে পারেন। এই রুটিটা যে কোনো সবজি দিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে। আর আমার ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর একটা রুটি আপনাদেরকে দেখাচ্ছি,
যে দেখুন কত সুন্দর ছাতুর পুরটা রুটির চারিদিকে হয়েছে। দেখুন রুটির চারিদিকে পুরটা খুব সুন্দর হয়েছে।